নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো গণেশ চতুর্থীর জন্য স্পেশাল মোদক। মোদক তো বিভিন্ন স্বাদেরই হয়, তবে আজকে আমি বানাবো চিনেবাদামের মোদক, যেটা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং ছাঁচ ছাড়া। তার জন্য আমি চিনেবাদাম নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এবার চিনেবাদামটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে, মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবো, একদম মিহি দানা করে নেবো, যাতে কোনো ছোট ছোট লাম্পস না থাকে। খুব ভালোভাবে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহিভাবে। এবারে একটা মিক্সিং বোলে নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 5 চামচ, বড় চামচের 5 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি ছোট কাপে 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা দুধটা ঘন করেও ব্যবহার করতে পারেন। দুধটা ব্যবহার করলে তখন চিনির পরিমাণটা একটুখানি বেশি দেবেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই, তাই কনডেন্স মিল্কটা অপশনাল। এরপর দিচ্ছি আমি বড় চামচের 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো হয় আর খুব ভালোভাবে মাখাও যায়। এবার সমস্ত কিছু উপকরণ ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, একটা ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে পাকটা হয়, খুব ভালোভাবে বানানো যায় সেরকমভাবে দেখে নিতে হবে। এবার হাতে একটুখানি ঘি আমি মালিশ করে তার উপরে একটু একটু করে এই মিশ্রণটা নিয়ে ভালোভাবে গোল মতো করে গুঁড়ে নিয়ে হাতের সাহায্যে এরকম করে একটু প্রেস করে করে লুচি লম্বা মতো করে নিচ্ছি। এরকম হয় মোদক দেখতে হয়। আমার ছাঁচ যেহেতু ছিল না, তাই আমি ছাঁচ ছাড়াই বানিয়েছি। ছাঁচ থাকলে আপনারা ছাঁচ দিয়ে বানাতে পারেন। এরপর কাঁটা চামচ দিয়ে গায়ে এরকম মোদকের মতো একটুখানি কাটা কাটা ডিজাইন করে দিচ্ছি। এটা দেখতেও কিন্তু একদম মোদকের মতোই হয়েছিল। ছাঁচ ছাড়াও কত সুন্দর মোদক বানানো যায়, দেখুন মোদকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা আপনারা বাড়িতেও একবার বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকগুলোই আমার মোদক হয়েছে, আর বানানোর সাথে সাথেই পিহু তো নিয়েই খেতে শুরু করে দিয়েছে, ও খাচ্ছে, তার সাথে ওর গণেশ দাদাকেও খাওয়াচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।